আজ একটা নতুন ধরনের একেবারে ডিজাইনের রসমালাই কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। এটা 2 পাউন্ডের উপর এগলেস কেকের উপর ছিল এই রসমালাই কেকটা। আমার কাছে হঠাৎ করে এই কেকটার অর্ডার এসেছিল, আমাকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে বানিয়ে দিতে হয়েছিল। আমি বলেই দিয়েছিলাম যে বোন আমাকে অর্ডারটা করেছিল যে এটা কিন্তু কেকটা মিনিমাম 6 ঘন্টা সেট করতেই হয় ফ্রিজের মধ্যে। সেট হলে যতটা টেস্ট আসবে, সেট না হলে কিন্তু খুব একটা টেস্ট আসবে না। মিনিমাম 6 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতেই হবে। উনি বলেছিলেন যে দিদিভাই আপনি বানিয়ে দেন, আমার কোনো অসুবিধে নেই। তবে টেস্টের দিক দিয়ে অসাধারণ ছিল, রিভিউ এসেছিল। এটা আমার এগলেস স্পঞ্জের যে রেসিপি সেটাই ইউজ করেছি। এখানে দেখো 3টে লেয়ারে খুব সুন্দর করে আমি লেয়ার কাট করে নিয়ে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। বোর্ডের মধ্যে একটু ক্রিম অবশ্যই লাগানো হয়েছে, নাহলে কিন্তু ডেলিভারির সময় এটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যেই ডেলিভারিগুলো আর্জেন্ট হয় সেগুলো অবশ্যই একটু কেয়ারফুলি বানাতে হবে। এখানে দেখো লেয়ারে আমি রসমালাইয়ের রসটা দিয়ে খুব ভালো করে সোপ করে নিয়েছি। আর সমস্ত কটা কাজই কিন্তু তাড়াহুড়ো করেই করতে হয়েছে। এপাশে মিষ্টি আনা প্লাস দুধটা জাল দিয়ে ভালো করে গাঢ় করে মালাই করে বানিয়ে নেওয়া, তারপরে আবার এখানে স্পঞ্জটা খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া, সমস্ত কাজগুলোই কিন্তু দ্রুততার সাথে করতে হয়েছে। কারণ আমাকে 3টের সময় অর্ডারটা এসেছিল আর রাত্রি 8টার সময় আমাকে ডেলিভারি দিতে হবে বলা হয়েছিল। দেখো সেই অনুযায়ী আমি কাজগুলো করেছি। তবুও বানানোর পর 1 ঘন্টা আমি কিন্তু ফ্রিজের মধ্যে সেট করেই এটা ডেলিভারি করেছিলাম। কারণ মিনিমাম 1 ঘন্টা সেট করলে যদিও একটু টেস্ট আসে, সেজন্যই আমি করেছিলাম এই কাজটা। ধীরে ধীরে দেখো আমি কাজগুলো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আর মিডিলের যে স্পঞ্জটা বসিয়েছি, উপরের অংশের স্পঞ্জটা, তাই এখানে একটু ক্রিম বেশি দিতে হবে। এগলেস কেকগুলোর ক্ষেত্রে এরকম ধরনেরই হয়, কারণ এই ফাঁকটা রয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু অতিরিক্ত একটু ক্রিম দিয়েই কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে। আর একেবারেই দেখো আমি ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি। তোমাদের যাদের এই ধরনের কেকগুলো, বিশেষ করে বড় কেকগুলো বানাতে বা ক্রাম কোটিং করতে, লেয়ারিং করতে অসুবিধে, তোমরা ভিডিওটা দেখে পারফেক্ট ভাবে বানাতে পারবে। আমি এই কেকটা 8 ইঞ্চির মোল্ডে বানিয়েছিলাম। তোমরা 2 পাউন্ডের এগলেস 7 ইঞ্চির মোল্ডেও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। ওদের বাড়িতে অনেক লোকজন ছিল, আমাকে বলে দিয়েছিল বোন, তো সেই অনুযায়ী দেখো আমি এখানে 8 ইঞ্চির মোল্ডেই বেক করে কেকটা কিন্তু ডেকোরেশন করছি খুব ভালো করে। এবার দ্বিতীয় লেয়ারেও আমি মিষ্টি দিয়ে দিয়েছি। একই রকম ভাবে আমি 3 রকমের যে বাদাম ইউজ করি, কাজু, আমন্ড আর পেস্তা, সেটাই কিন্তু এখানে ইউজ করে নিচ্ছি। সমস্ত কাজগুলোই কিন্তু খুবই দ্রুততার সাথে করতে হয়েছিল। ধীরে ধীরে দেখো এখানে আমি কিন্তু যতই দ্রুততা থাক, আমি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছি না। একই রকম ভাবে দেখো আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। আর ভালো করে দেখো এখানে রসমালাই দিয়ে সোপ করে নিচ্ছি। তবে বেশি কিন্তু সোপ করব না, কারণ এখানে আমাকে ডেলিভারিটা সাথে সাথেই দিতে হবে, ফ্রিজের মধ্যে বেশিক্ষণ সময় থাকবে না। সেজন্য যে কেকগুলো খুব দ্রুততার সাথেই ডেলিভারি করতে হবে তাড়াতাড়ি, 3 থেকে 4 ঘন্টার মধ্যে ফ্রিজের মধ্যে সেট করবার সময় থাকবে না, সেই কেকগুলো কিন্তু বেশি সোপ করতে যেও না, তাহলে কাটিং এর সময় একটা প্যাচপ্যাচে ভাব থাকবে, খেতে ভালো লাগবে না। তাই অল্প সোপ করেই কিন্তু কাজটা করবে। এখানেও একটা টিপস শেয়ার করলাম, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি এই ডেকোরেশনটা করেছি। এই ডেকোরেশনটা আমি নতুন করেছি, কি করব ভেবে পাচ্ছিলাম না। এটা কোনো রকমের কাস্টমাইজ কেকও নয়, কাস্টমার কোনো রকমের আমাকে বলে দিচ্ছিল না, আমি নিজের মন মতন করেছি। আর দেখো এখানে আমি পাখা মোল্ড নিয়ে নিয়েছি। পাখা মোল্ডের মধ্যে আমি চকলেটের যে টপার গুলো হয় সেটাই বানিয়ে নেব। এই পাখা মোল্ড গুলো দেখতে খুব সুন্দর হয়, তাই আমি এই মোল্ডটাই চুজ করে নিলাম। আর তার মধ্যে সমস্ত চকলেটটা হোয়াইট চকলেট মেল্ট করে স্পুনের সাহায্যে ভরে নিচ্ছি। আর যতক্ষণ কেকটা আমি ফিনিশিং করব সেই সময়টুকুতে কিন্তু চকলেট গুলো সেট হয়ে যাবে ফ্রিজের মধ্যে রাখলে। যতক্ষণ চকলেট টপার গুলো বানাচ্ছিলাম, আমার এই কেকটাও দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। ক্রাম কোটিং করার পর আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে এখানে ফিনিশিংটা করে নিচ্ছি। এখানে ক্রিমের কালারটা দেখে বুঝতেই পারছো হোয়াইট কালার কিন্তু নয়, একটু অফ হোয়াইট এসেই গেছে, কারণ আমি এখানে হোয়াইট কালার ক্রিমের সাথে 2 ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার এসে গেছে, যেটা রসমালাই কেকের সাথে খুব ভালো যায়। আর যেহেতু আমি ক্রাম কোটিংটা খুব ভালো করেই ফ্রিজের মধ্যে
করে রেখেছিলাম, সেই জন্য অল্প ক্রিমেই কিন্তু আমার ফিনিশিংটা এসেই যাচ্ছে, কোনো রকমের অসুবিধে হচ্ছে না। আর এই তাড়াহুড়োর ক্ষেত্রে যখন কেক বানাবে তখন কিন্তু ক্রিমটা একটু স্টিফি ভাবেই হুইপ করার চেষ্টা করো, তাহলে পারফেক্ট ভাবে কাজটা তাড়াতাড়ি সাথে করা যাবে। আর যদি ক্রিম একটু কম হুইপড হয় তাহলে কিন্তু বারবার মেল্ট হতে থাকবে, কারণ ফ্রিজের মধ্যে আমরা কিন্তু কেকটা সেট করে কাজ করতে পারছি না। এই সমস্ত টিপসগুলো তোমরা যারা নতুন কেক বানাচ্ছ আশা করছি উপকারে লাগবে। যদি উপকারে লাগে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও। আর অবশ্যই কিন্তু নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও বললাম, দেখো এখানে আমি এক্সট্রা ক্রিমগুলো তুলে নিচ্ছি আর বারবার প্যালেট নাইফটা ক্লিন করে নিচ্ছি। বাটির মধ্যে আমি এক্সট্রা ক্রিমগুলো তুলে রেখে দিচ্ছি আর বারবার কিচেন রুমালে কিন্তু প্যালেট নাইফটা ক্লিন করেই কাজগুলো করছি। খুব সুন্দর করে দেখো ফিনিশিংটা হয়েই গেছে আমার। এরপর আমি একটু ইয়েলো আর অফ হোয়াইটের কম্বিনেশনে কেকের ডিজাইনটা রাখতে চেয়েছিলাম, তাই একটু ক্রিমের সাথে আরেকটু বেশি করে ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি, জেল কালার অবশ্যই। তারপরে দেখো প্যালেট নাইফের সাহায্যে যে অংশগুলোতে একটু ইয়েলো ভাব আনার চেষ্টা করছিলাম, তো সেখানে আমি ইয়েলো কালারের ক্রিমটা দিয়ে ভালো করে প্যালেট নাইফটা আমি ঘুরিয়ে নিচ্ছি। এরপর মিডিলের অংশেও দেখো একটু ইয়েলো ভাব রেখেছি। এই ধরনের কেকগুলো দেখতে খুব ভালো লাগে আর আমি সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। আর যে অংশগুলো দেখো ছেড়ে যাচ্ছিলাম সেগুলোতেও আমি দিয়ে দিয়েছি ইয়েলো কালার। এরপর একটা এফেক্ট করে নিচ্ছি। এই এফেক্টটা এই বড় কেকগুলোর ক্ষেত্রে খুব ভালো লাগে, সব কেকের ক্ষেত্রেই ভালো লাগে উপরের অংশে। এখানে আমি একটা N1 নোজেল নিয়ে নিয়েছি। N1 নোজেল দিয়ে আমি এখানে 4টে রোজিড বানিয়ে নেব খুব ভালো করে। আর ক্রিমটা যেহেতু আমি খুব ভালো করে হুইপ করেছি, দেখো রোজিড গুলো কত সুন্দর দেখাচ্ছে আর খুব সুন্দর একটা এফেক্টও আসছে। এইভাবে 4টে দুদিকে সমানভাবে আমি কিন্তু রোজিড করে নিয়েছি, টোটাল 8টা করেছি। এরপর আমি এর মাঝে মাঝে মিষ্টি দিয়ে দেব। আর বাদামটা আমি সামনের অংশে যে ফাঁকা অংশটা আর পেছনের অংশে যে ফাঁকা অংশটা, এই দুই অংশে আমি বাদাম যে কুচো করেছিলাম সেই বাদামই ভরে নিয়েছি। এরপর দেখো মিষ্টিগুলো আমি একটু অর্ধেক করে নিয়ে এই রোজিটের উপর দিচ্ছি। তোমরা এটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধে নেই, তবে যেহেতু রসমালাই কেক ছিল তাই আমি এই কাজটা করেছি। এরপর মাঝের অংশ থেকে দেখো আমি চকলেট টপার গুলো যে বানিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এখানে মিষ্টিগুলোর উপর একটু ফ্লেক্স দিয়ে দিয়েছি গোল্ডেন কালারের, যেগুলো আমরা কেক ডেকোরেশনে ইউজ করি। আর আমার দেখো এখানে চকলেট গুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি মোল্ড আউট করেও দেখিয়ে দিলাম। এরপর কেকের উপর আমি বসিয়ে দেব। কেকের উপর এই চকলেট গুলো ডেকোরেশন করে আমি কিন্তু 1 ঘন্টার মতন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি 8টার সময় কেকটা ডেলিভারি করেছিলাম। খুব সুন্দর দেখাচ্ছিল, ওনাদের তো কেকটা খুবই পছন্দ হয়েছে। তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিও, কিংবা তোমাদের অর্ডারের কেক এলে রসমালাই কেকে বিশেষ করে এই ডিজাইনটা বানাতে পারো। চকলেট কেকের ক্ষেত্রেও খুব সুন্দর ভালো যাবে এই ডিজাইনটা। এরপর নিচের অংশ থেকে আমি 46 নোজেল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা প্রথমে করব না ভেবেছিলাম, তারপরে মনে হলো করে নেই, ভালো লাগবে। আর উপর থেকে আমি বাংলায় নাম লিখতে বলেছিল, নামটাও বসিয়ে দিয়েছিলাম আর সেটা আমি ফন্ডেন্টের উপর লিখেছিলাম। তোমরা সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।